এই যে ওয়াজে পৃথক করে দেয় দুইটার ভেতর, এটা একদম ক্লাস 6-7 যারা মাদ্রাসায় গ্রামার পড়ে এরাও বুঝে, কিন্তু ওই নবীর দুশ্মনরা বুঝে না। এরা এই আয়াত দিয়ে দলিল দেয় যে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী মারা না জিন্দা, হায়াতুন নবী, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই যে একটা ওয়া আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই ওয়া দিয়েই তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তিকাল আর অন্যদের ইন্তিকাল দুটো আলাদা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলেন, ওগো বুড়িমা আপনার বয়স কত? বলে আমার বয়স 900 বছর। সুবহানাল্লাহ বলেন। বলে আমি তো আপনাকেই খুঁজতেছি, আপনিই জানবেন। বলেন তো নবী ইউসুফ আলাইহিস সালামকে কোন সিন্ধুকে কোথায় রেখেছেন আপনি কি জানেন? বলে অবশ্যই জানি। আমাকে একটু বলে দেন না। বলে শর্ত আছে, আমি মুক্ত দেব না, কন্ডিশন আছে, দুটা কন্ডিশন। বলে কি? বলে একটা হচ্ছে আমার এখন তো বয়স 900 বছর, আমাকে আরো 900 বছর হায়াতের ব্যবস্থা করে দিতে হবে। আরো একটা শর্ত আছে, বলে আপনি যেই জান্নাতে যাবেন আমাকেও সেই জান্নাতে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বললেন, আয় আল্লাহ, বুড়ির তো কঠিন শর্ত। আল্লাহ বলেন সমস্যা নাই, মঞ্জুর করে নিলাম, বুড়িকে আরো 900 বছর হায়াত দিলাম, আপনার সাথে জান্নাতও দেব। সুবহানাল্লাহ বলেন। وقال أيضا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا لا رب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलात या दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया सलातुनिया दयाल रे দয়াল তোমার দ্বারে আরজ জানাই এ অধমে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে নবীর প্রেমের আগুনে আপনারা জ্বলতে চান? সবাই চান? আলহামদুলিল্লাহ। যদি সবাই নবীর প্রেমের আগুনে জ্বলতে পারি লাভ আছে না নাই? সবাই বলেন লাভ আছে না নাই? ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা আসহাবি
তিলকান নুজুম, ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা। এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে। দয়াল তোমার দ্বারে আরজ জানাই এই অধমে, দয়াল তোমার দ্বারে আরজ জানাই এই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে, এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঐতিহ্যবাহী জাহানপুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছেন? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজবুল মুরাজ্জব মাসের এই পবিত্র সময়ে, রজবের 6 তারিখ ঢুকে গিয়েছে। আপনারা জানেন রজবের 6 তারিখ একজন ওলিয়ে কামেলের ফাতেহা উরুস, কে? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি। আপনারা জানেন আমরা সমবেত হয়েছি আরও একজন মকবুল ওলি জিন্দা পীর গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির ফাতেহা উপলক্ষে, উরুস উপলক্ষে আজকে আমরা এখানে বসেছি। আল্লাহ এমন একটা পবিত্র মজলিসে আমাদেরকে কবুল করেছেন বিধায় আল্লাহর দরবারে শুকরাতান বলুন আলহামদুলিল্লাহ। অগণিত, অফুরন্ত, বেশুমার, আনকাউন্টেবল দরুদ সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন রাহাতাল আশিকিন নবিকুলের সরদার নবী দু জাহাঁ আমার আপনার কমলিওয়ালা, তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, রহমতওয়ালা নবী, নবী দু জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র কদমে মুবারকে আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, আওলাদবৃন্দ সহ আপনারা যারা উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সুসজ্জিত করেছেন, সকলের কৃতজ্ঞতা আদায় করছি। সচরাচর উরুস বলতে যা বোঝায় বর্তমান প্রচলিত শব্দে আপনারা এটার ব্যতিক্রম করে প্রকৃত অর্থে যেটা উরুস ওঠাই করেছেন, এজন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ। এক্ষেত্রে আমি আমার শ্রদ্ধাভাজন হুজুরকে, হুজুর মৌলানা ইসমাইল সিদ্দিকী হুজুরের অবদানকে স্বীকার করছি। ওনার খেতাবতে, ওনার ওয়াজ ও নসিহতে আমি দৃঢ় বিশ্বাসী আপনারা এ ধরনের এত সুন্দর মজলিসের আয়োজন করেছেন। পাশাপাশি আয়োজকবৃন্দ, আওলাদবৃন্দ, ওনাদের শুকরিয়া। নুরুল আনোয়ার সিদ্দিকী ব্যবস্থাপনায়, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুন, আমিন বলেন। আমি এই জায়গায় আরও এসেছি আপনাদের এই এরিয়াতে, আল্লাহ আমাকে বেশ কয়েকবার এনেছেন, আপনারা এনেছেন। তো আমি আপনাদের কাছে নতুন নই, আপনারা আমার ওয়াজ আগেও শুনেছেন। আমি কোনো ওয়াজ করার যোগ্য কোনো বান্দা নই,
আলেম ওলামাদের কাতারে তো আমি পড়িও না, ছাত্রদের কাতারেও পড়ি কিনা আমার নিজের সন্দেহ হয়। আমার উদ্দেশ্যটাকে চেষ্টা করি একটু নবী প্রেম মানুষের মাঝে জাগ্রত করতে, নবীর প্রেমটা একটু পয়দা করার ক্ষুদ্র চেষ্টা করি, এটুকু মাত্র। নয়তো ওনারা যেভাবে আলেম, আমি ওনাদের সামনে কথা বলতেও আমি বিব্রত বোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যে আয়াতে কারিমাগুলো বলেছেন, এর মধ্যে একটুকরো আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এর আলোকে অল্প সময়ের মধ্যে আমি আমার তাকরীর গোছানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলতে চাচ্ছিলাম, ওরুসে মেলা হয়, আমি আজকে কোনো মেলা দেখি নাই মাশাআল্লাহ, এজন্য আমি আপনাদেরকে মারহাবা জানাই। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। একটা উরুসকে কেন্দ্র করে মেলা হয়, নারী পুরুষের একত্রিত হয়, বাদ্য বাজনা হয়, আরও অনেক বেহায়াপনা অবৈধ কাজ কারবার হয়। এগুলো থেকে যে আপনারা ফেরত এসে প্রকৃত অর্থে একটি উরুস যেভাবে হওয়া দরকার সেভাবে উরুস করেছেন, এজন্য আমি আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে আমার সুনির্দিষ্ট কোনো বিষয় নাই, সেহেতু আমি নিজে থেকে একটা বিষয় নিলাম, যে বিষয়ের মধ্যে ইসলাম, ঈমান, ইহসান অর্থাৎ দ্বীনের পরিপূর্ণতা যে বিষয়ের মধ্যে পাওয়া যায়, আমি ওই বিষয়টাকে সাবজেক্ট করে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। এটাকে হাদিসে জিবরিল বলে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আমি ওই হাদিস খান আপনাদেরকে শোনাই। এটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع عليه رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد صلى الله عليه وسلم أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه السبيل قال صدقت فأجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان قال ثم انطلق فقد لبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل عليه الصلاة والسلام
আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম রাওয়াহু মুসলিম। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিস মুসলিম শরীফের। কোন শরীফের? মুসলিম শরীফ। সে হাসিত্তার হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বর যেটা, ইমাম মুসলিমের ওয়াফাতও এই রজব মাসে, ওনারও ফাতেহা এই রজব মাসে। আল্লাহ ওনার রুহানি তাওয়াজ্জু আমাদের নসিব করুন, আমিন বলেন। এ হাদিসের মধ্যে কি হচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দরবারে বসা ছিলাম, আমরা দেখতে পেলাম হঠাৎ করে একজন লোক আমাদের সামনে আসলেন। ওই লোকের চেহারা সুরত ওনার বর্ণনা দিচ্ছেন। ফারুক আজম বলেন, ওই মানুষটি আমরা দেখতে পেলাম এটা ধবধবে সাদা পোশাক পরিহিত, সাদা পোশাক পরা, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। আমাদের মধ্যে যারা ছিলাম আমরা কখনো তাকে আগে দেখি নাই। তার ভেতর লম্বা কোনো সফরের চিহ্নও নাই। একটা মানুষ সফর করে আসলে তার ভিতর ক্লান্তি দেখা যায়, দুর্বলতা দেখা যায়, বোঝা যায় উনি অনেক দূর থেকে এসেছে। ফারুক আজম বলেন, আমরা ওই লোকটিকে দেখলাম, তার ভিতর সফরেরও কোনো চিহ্ন পাইলাম না, এবং তাকে আমাদের মধ্য থেকেও কেউ কখনো দেখে নাই। হঠাৎ করে ওই মানুষটি আমার নবীর সামনে এসে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বসেছেন এটাও ফারুক আজম বলেন, ফাউসনিদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। এই আগন্তুক মানুষটি আমার নবীর হাঁটু মুবারকের সামনে, হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক লাগিয়ে, আমরা যেভাবে নামাজে তাশাহুদের মধ্যে বসি এইভাবে আদব সহকারে আমার নবীর হাঁটু মুবারকের সামনে তাশাহুদের মতো বসে পড়েছে। এভাবে ওয়াদা কাফাইহি আলা ফাখদাই, উরুর মধ্যে ওই মানুষের হাত দুটা রেখেছে, একেবারে আদবের সর্বোচ্চ রক্ষা করে। নবীর দরবারে এমন একজন আগন্তুক এসে বসে গেল, সাহাবায়ে কেরাম বলে আমরা তো বুঝতে পারতেছি না কি হচ্ছে। এবার ওই মানুষ আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে একটু জানান দেন ইসলাম মানে কি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, ইসলাম কি এটা একটু আমাকে বলেন। আমার নবীজি ইসলামের সংজ্ঞা দিচ্ছেন, ইসলামের ডেফিনেশন দিচ্ছেন। নবীজি বলেন, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বলেন, ইসলামের সংজ্ঞায় ইসলাম বলা হয় প্রথমত আপনাকে কালেমা পড়তে হবে। প্রথমে কি পড়তে হবে? কালেমা আপনারা সবাই তো জানেন, বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে কালেমা। আমার নবীও সেটাই বলেছেন, বলে ইসলাম আগে প্রথমে আপনাকে কালেমা পড়তে হবে, আল্লাহকে একজন মানতে হবে, আল্লাহকে অদ্বিতীয় মানতে হবে, আল্লাহকে খালেক মানতে হবে, এবং সাথে সাথে আমি নবীকে রসুল, নবী, আখেরি জামানার নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র আল্লাহকে মানলাম, নবীকে স্বীকৃতি দিলাম না, ইসলাম হবে? আল্লাহর নবী নিজেই বলছেন এটা ইসলাম হবে না। আল্লাহকে মানতে হবে, নবীকেও মানতে হবে। এরপরে আল্লাহর নবীজি আরও বলছেন, ওয়া তুকিমাস সালাত, নামাজও পড়তে হবে। আমার হুজুর একটু আগেই বলেছেন নামাজও পড়তে হবে। ওয়া তাসুমা রমাদান, রমজান আসলে রোজাও রাখতে হবে।
এরপর ওয়াতা হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি আল্লাহ তৌফিক সামর্থ্য দেয় হজ করতে হবে। এগুলো হচ্ছে ইসলাম। নামাজ দেখা যায় না? নামাজ পড়লে তো দেখা যায় একজন মানুষ নামাজ পড়তেছে। হজ করলে দেখা যাচ্ছে তো সে হজে যাচ্ছে, এহরাম পড়েছে, সে তালবিয়া পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাবা শরীফের চতুর্পাশে ঘুরছে, দেখা যাচ্ছে তো। তাহলে ইসলামের বাহ্যিক দিকগুলো দেখা যায়। আল্লাহর নবী এখানে শেষ করলেন। এরপর ওই মানুষটি বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্যই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাজিবনা লাহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো অবাক হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম। প্রথমে মনে করলাম উনি বোধহয় ইসলাম সম্পর্কে জানে না, এ কারণে জিজ্ঞেস করেছে। হযরত উমর প্রথমে মনে করেছেন উনি ইসলাম সম্পর্কে জানে না, এ কারণে জিজ্ঞেস করলেন। কিন্তু উনি যেহেতু বলতেছেন সাদাকতা, আপনি সত্য বলেছেন, তাহলে বোঝা যায় উনি আগে থেকে ইসলাম সম্পর্কে জানতো। হযরত উমর বলেন, এরপরে জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর নবী বললেন, তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, আমি সরল অনুবাদ করে চলে যাব, এরপরে হাদিসের খুঁটিনাটি ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরব। একদম খুসুসি আলোচনা হচ্ছে, তাই আপনারা গভীর মনোযোগ আদবের সহিত শুনবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ঈমান কি? ইসলাম তো বুঝলাম, আল্লাহর উপর ঈমান আনবো, কালেমার পর নামাজ রোজা হজ যাকাত এগুলো করবো, এটা ইসলাম। ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ঈমান কি? আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, এরপরে আল্লাহর পরে বলতেছে ফেরেশতার প্রতি ঈমান আনবে, ফেরেশতা যে আছে এটা বিশ্বাস করবে। দেখেন এখানে আল্লাহর রসুল আল্লাহর পরে নিজের কথা বলেন নাই। নবীর উপর প্রথমের অংশে আমরা দেখেছি আল্লাহ এবং আল্লাহ রসুল উভয়কে স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস করতে হবে। এই জায়গায় এসে আল্লাহর নবী বলতেছেন ঈমানের সংজ্ঞায় আল্লাহর উপর বিশ্বাস করবে, ফেরেশতার উপর বিশ্বাস করবে, নিজের কথা বলেন নাই। নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি এবং কিতাব সমূহের প্রতি, সকল নবী রসুলের প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। এবার ওই মানুষ বলে, সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপর আমাকে একটু বলুন, ফাআখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ইহসান সম্পর্কে বলেন। নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তো ধরে নাও আল্লাহ তো তোমাকে দেখতেছে। এই যে তৃতীয় নম্বর, এটা হচ্ছে আউলিয়া কেরাম, তাসাউফ, তরিকতের কথা। প্রথমে বলেছেন ইসলামের কথা, তারপর বলেছেন ঈমানের কথা, এরপর বলছেন তরিকত তাসাউফের কথা। বলুন সুবহানাল্লাহ। তাহলে তরিকত, তাসাউফ, পীর, আউলিয়ার ভিত্তি কোরআন হাদিসে আছে না নাই? আছে। বলে এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, তুমি দুনিয়ার খেয়ালে থাকবে না, এইভাবে ইবাদত করবে। হযরতে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার জমিনে তিনি একটা মসজিদে ইমামতি করছিলেন। পেছনে মুসল্লিরা আছে মসজিদের ভেতর, উপরে তো ছাদ, এই জমানার মতো বিল্ডিং ছিল না, খেজুর গাছের ডালপালা এগুলা ছিল।
নামাজের ইমামতি করতে লাগলেন। হঠাৎ করে পেছনের দিকে ওই উপরের খেজুর গাছের ওই ছাদ থেকে বিরাট একটা সাপ মুসল্লিদের সামনে পড়ে গেল। মুসল্লিরা ভয়ে আতঙ্কিত, হই হুল্লাস শুরু করে দিল। এরা বলতে লাগলো আগে জান বাঁচানো ফরজ, নামাজ তো পড়তে পারবো, এই সাপ যদি একটা মেরে দেয় তাহলে তো শেষ। এরা তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে চিৎকার চেঁচামেচি হই হুল্লাস, যেভাবে আমরা একটা সাপ দেখলে করি আর কি, ওনারাও ওইভাবে বিশাল সাপ দেখে বের হয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আর এদিকে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নামাজের ভেতর, তিনি নামাজের মধ্যেই ছিলেন, কোনো পেছনে কি হচ্ছে না হচ্ছে এগুলোর খবর নাই। ইমাম আজম ইমাম আবু হানিফা সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে দেখে মসজিদে একটাও মুসল্লি নাই, আছে একটা সাপ। ইমামে আজম সাপরাও ওলি ছিলে, সুবহানাল্লাহ বলেন। ইমামে আজমকে দেখে সাপটা সুন্দর করে সুরসুর করে বের হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমকে মুসল্লিরা বলতেছে, হুজুর আমরা তো ভয়ে পালালাম, আমরা যে এরকম চিৎকার চেঁচামেচি করেছি আপনি কি কিছু শুনেন নাই? ইমাম আজম বলে, কই, আমি তো নামাজে ছিলাম, আমি তো কিছু বুঝতেই পারিনি। নামাজ এমন, এরা আল্লাহর ওলি। তো এই তিনটি বিষয়ের মধ্যে এরপরে আমি সহজ অনুবাদটা করে যাই হাদিসের। এরপরে ওই মানুষটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সংজ্ঞাও বুঝলাম, ইমানের সংজ্ঞাও বুঝলাম, এবার একটু আমাকে বলেন কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী এটাকে স্কিপ করে গেলেন। নবী বলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সায়েল। আল্লাহর নবী বলেন, যে মানুষটা আমাকে প্রশ্ন করতেছে, যে সম্পর্কে সে প্রশ্ন করেছে এই সম্পর্কে সেও জানে, আমিও জানি, সুবহানাল্লাহ বলেন। এটা কি স্কিপ করলেন? আল্লাহর নবী সাহাবীদের সামনে কিয়ামত কখন হবে এক্স্যাক্টলি এই তারিখটি জানাইতে চান নাই, এজন্য আল্লাহর নবী এটা স্কিপ করে গেলেন, বলেন এই প্রশ্নের উত্তর দেয়া যাবে না। এর মানে এই নয় নবী জানে না, এমন না। কিয়ামত কখন হবে এটা আমার নবী জানতেন কি না? জানতেন। কিয়ামত কখন হবে এটা একটা এলম, এটা একটা জ্ঞান। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত এলম আছে, আমি আল্লাহর যত এলম আমি সৃষ্টি করেছি, এলমের যত শাখা প্রশাখা আছে, এ সব এলম আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। সব এলম যদি নবীকে জানিয়ে দেয় তো সব এলমের মধ্যে কিয়ামতের এলম আছে না নাই? আছে। এবার ওই মানুষটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো কোনো একটা হিকমতে কিয়ামতের তারিখ বলতেছেন না, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু বলে দেন কিয়ামতের কিছু আলামত। কিয়ামতের কিছু আলামত হইলেও বলেন না, কিয়ামত কখন হবে এটা যদি না বলেন তো কিয়ামতের কিছু আলামত তো বলতে পারেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে, ঠিক আছে, আমি কিছু আলামত বলে দিচ্ছি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, তুমি দেখবে দাস মুনিবকে প্রসব করছে। এটার অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে। এটার একটা ব্যাখ্যা এটাও হতে পারে, সন্তানরা মা বাবার অবাধ্য হবে, এটা একটা কিয়ামতের আলামত। যারা অধীন, দাসরা তো অধীন থাকে, নিয়ন্ত্রণাধীন থাকে, আনুগত্যশীল থাকে, তো সন্তানের উচিত মা বাবার নিয়ন্ত্রণাধীন থাকা, আনুগত্যশীল থাকা। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক সন্তান আছে, সে তার মা বাবাকে নিজের দাসীর মতো ব্যবহার করছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে বেবিচার, জেনা বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। এখন সেই আলামত প্রায় প্রকাশিত হচ্ছে। এখন ঘরে ঘরে পরকিয়া আছে না নাই? ঘরে ঘরে জেনা হচ্ছে। এই জারজগুলো এক সময় শাসকের পর্যায়ে চলে যাবে।
শাসক হবে, রাজা হবে, রাজার দাসী হবে ওই যে তাকে জন্মদাতা ওই মা। এভাবে আর অনেক ব্যাখ্যা আছে, আমি বলবো সময় পেলে, অনেক ব্যাখ্যা আছে। তো একটা আলামত বললেন, আরেকটা আলামত বললেন আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াতাতা ওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে তুমি দেখবে একদম যার কাছে স্যান্ডেল নাই, জুতা নাই, খালি পায়ে হাঁটতো, গরিব অসহায়, এই নগ্ন পায়ে হাঁটা মানুষগুলো এক সময়ে গিয়ে বড় বড় দালান কোঠা তৈরি করে ফেলবে, এগুলো নিয়ে অহংকার করবে। অর্থাৎ গরিব গরিব মানুষগুলো আর কি থাকবে না, গরিব থাকবে না, এরা ধনী হয়ে যাবে, দালান হয়ে যাবে। আমরা এই উদাহরণ এই এলাকায় খুঁজলেও পাবো। অনেক গরিব মানুষ ছিল, খেতে পারছে না, দিনে এনে দিনে খেত, এক ওয়াক্ত খাইতে পারলে আর এক ওয়াক্ত খাইতে পারে নাই, এমন মানুষগুলো এখন বড় বড় বিল্ডিংয়ের মালিক, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। আমার নবী আজকের থেকে ১৫০০ বছর আগে এই কথা বলে গিয়েছে। ফারুক আজম বলে এরপর দেখলাম ওই মানুষটা চলে গেল, সুম্মা ইনতালাক, মানুষটি চলে গেল। ফাকাত লাবিস্তু মালিয়ান, বলে আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিছুক্ষণ অবস্থান করতেছি। আমি কিছুক্ষণ থাকার পর সুম্মা ক্বালা লি, আমার নবী আমাকে উদ্দেশ্য করে বলেন ইয়া উমর আতাদরি মানিস সায়েল, এতক্ষণ পর্যন্ত যে মানুষটা আমাকে প্রশ্ন করেছে তুমি কি তাকে চেনো? কুলতু, ফারুক আজম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে জানবো? আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। সুবহানাল্লাহ। ওনাদের আদবটা দেখেন, কথার আদব, বলার আদব। আমি জানি না এটা বলেন নাই। তো সাহাবীরা আমি জানি না এ কথা বলেন নাই, বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই অধিক ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবী জিজ্ঞেস করতেন এটা কোন মাস, এটা কোন দিন, কি বার? সাহাবীরা জানতেন, জানার পরেও এরা উত্তর দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। বলে আল্লাহ এবং রসুল ভালো জানে, কারণ সাহাবীদের আকীদা হচ্ছে এরা তো জানে আজকে শুক্রবার। আল্লাহর নবী জানতে চাইলেন আজকে কি বার, সাহাবী বলে আমি শুক্রবার বললে এটা ভুল হবে কি? আল্লাহর নবীর অন্তরে যদি খেয়াল আছে না আজকে শুক্রবার না, আমি আজকের দিনটাকে অন্য একটা বার বলবো, আল্লাহ ওই বারটাকে শুক্রবারকে নবীর ইচ্ছাধীন করে দিবে, এটা আর শুক্রবার থাকবে না। সাহাবী বলে আমি তো জানি না আল্লাহর নবীর অন্তরে কি চলে, এই জন্য আমি জানা সত্ত্বেও বলবো না যে আজকে কি বার। এই জন্য সাহাবীরা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীর এটা আকীদা ছিল। আমাদেরকেও সাহাবীদের আকীদায় বিশ্বাসী হতে হবে যদি সঠিক পথের দাবিদার হই। আসুন, এরপরে আমার নবী বলতে লাগলেন ক্বালা, ও উমর তুমি তো চিনো না শেখে, ফাইন্নাহু জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, জিবরিল সৈয়দুল মালাইকা, ফেরেশতাদের সর্দার জিবরিল, তো তিনি কেন আসলেন? তিনি আপনাকে এভাবে প্রশ্ন কেন করলেন? তিনি তো ইসলাম সম্পর্কে জানেন, ঈমান কি উনার চেয়ে ভালো আর কে জানবে, ইহসান কি উনার চেয়ে ভালো আর কে জানবে, ইসলাম কি উনার চেয়ে ভালো কে জানবে? যুগ যুগ ধরে লক্ষ লক্ষ নবীদের কাছে তিনি আল্লাহর বার্তা নিয়ে আসতেন যেতেন, সে জিবরিল এসে ঈমান, ইসলাম, ইহসান এগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, কারণ কি? আমার নবী বলেন আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনুকুম। ও আমার উমর, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রশ্ন করার মাধ্যমে তোমাদেরকে দ্বীন, ঈমান, ইহসান শিক্ষা দিয়েছে। তিনি বলেছেন এই প্রশ্নগুলো করেছেন আমাদেরকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। ইসলাম কি, ঈমান কি, ইহসান কি এবং কিয়ামতের আলামত কি, এটা জিবরিল আমিন
আল্লাহর নবীকে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন এই হাদিসের ভেতর এই হাদিসটাকে স্টাডি, এই হাদিস শুধু আমরা পড়ি এমন না, এটা হাটহাজারীর বড় মাদ্রাসায়ও পড়ে। বুখারী শরীফ সেখানে নাই, আছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে যেমন আছে, মুসলিম শরীফ হাটহাজারী ওই মাদ্রাসাতেও আছে, পটিয়াতেও আছে। তো তারা এই হাদিস দেখলেন, দেখে প্রেমের কথা কোথাও নাই। এই হাদিসের ভিতর ইসলামের সংজ্ঞায় নবীর প্রেমের কথা বলা হয় নাই। কালেমার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজ যাকাত তাসবিহ তাহলিলের কথা বলা হয়েছে। বলে এখানে তো নবীর মোহব্বত প্রেম এই টাইপের কিছু নাই। ঈমানের সংজ্ঞায় বলে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এখানে তো নবীর প্রেমের কোনো কথা বলা হয় নাই। সেই রেফারেন্স টেনে এরা বোঝায়, দেখেন ইসলামের সংজ্ঞায়, ঈমানের সংজ্ঞায় আল্লাহর রসুল নবীর মহব্বত, নবীর প্রেমের কথা বলে নাই। অতএব নবীর প্রেম নিয়ে এত মাতামাতি করা এটা বেদাত, এটা সুন্নিদের কাজ। বলুন নাউজুবিল্লাহ। নবীর প্রেম এটার পজিশন কোথায়, কি? নামাজ ফরজ, নামাজ কি ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা এটা ফরজের উপরে ফরজ। সুবহানাল্লাহ। এটা ফরজের চেয়ে আরো বড় ফরজ। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন, ইবাদত, রিয়াজত, এই সব কিছুর মূলে তো নবী। নবী না হলে তো কিছুই হতো না, ঠিক কি না বলেন? এক বক্তা তো বলেই দিয়েছে, সে কোরআনে কারিম খুঁজে নাকি নবীকে ভালোবাসার কথা কোথাও পাই নাই। নাউজুবিল্লাহ বলেন। আমির হামজা ওনার নাম, ফল ফল জাতীয় ফল, ওনার নাম আমির হামজা। সে কোরআনে কারিমে উনি বলতেছে কোরআনে কারিমের কোথাও নাকি নবীর প্রেমের কথা পাই নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফ বলতে জিউলি হওয়ারই নাউজুবিল্লাহ। কোরআন শরীফের ভুল ধরতেছে, আস্তাগফিরুল্লাহল আযীম। 53 জায়গায় ভুল আছে বলে হওয়ার কোরআন শরীফ আমি সমঝা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না একটু জোরে। দ্বীনের কথা, সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর সুন্দর কথা বললে যে শুনতে হবে এমন না। এমন কি কোরআনের কথা, হাদিসের কথা বললেও আপনারা শুনবেন না। যারা সুন্নি আছেন তরুণ ভাইয়ের, আপনাদের অনুরোধ করব, বিশিষ্ট তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি স্বর্ণযুগের মানুষ। তাবেঈগণ স্বর্ণযুগের মানুষ। আমার নবী বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার নবী বলেন আমার যুগ, আমার পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, মানে আমি নবীর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের একজন তাবেঈ হযরতে মুহাম্মদ ইবনে সিরিন একদিন দরস দিচ্ছে, ওয়াজ করতেছে, কোরআন হাদিসের ওয়াজ। তো হঠাৎ দুইটা লোক এসেছে, দুইটা মানুষ এসে বসেছে। কিছুক্ষণ পর একজন দাঁড়িয়েছে, একজন দাঁড়িয়ে বলতেছে হুজুর আমি একটু কোরআন থেকে একটা আয়াত পড়ে শোনাইতে চাচ্ছি, একটু কিছু কথা বলতে চাচ্ছি। মুহাম্মদ ইবনে সিরিন বলে বসো, বলতে দেয় নাই। কিছুক্ষণ পর ওই যে দুইজনের মধ্যে আরেকজন আসছে, সে দাঁড়িয়ে গেল, বলে হুজুর আমাকে একটু সময় দেন, আমি একটা হাদিস শরীফ শোনাতে চাই। মুহাম্মদ ইবনে সিরিন বলে বসো, সময় দেয় নাই। আর একটু পর একজন দাঁড়াবে এরকম উঠার চেষ্টা করতেছে। মুহাম্মদ ইবনে সিরিন বলে বসো, কথা বলতে দেব না। তিনি ওয়াজ শেষ করলেন, দরস শেষ করলেন। উপস্থিত জনতা জিজ্ঞেস করলেন হুজুর উনি তো খারাপ কথা বলে নাই। একজন বলছে একটু একটা কোরআনের আয়াত বলবে, কিছু ব্যাখ্যা বলবে, আপনি বলতে দেন নাই। আরেকজন বলেছে একটা হাদিস বলবে, আপনি বলতে দেন নাই। উনি তো খারাপ বলে নাই, কোনো খারাপ কথা তো বলেন নাই, কথা তো ভালো ছিল। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন বলে এ আমার বন্ধুরা,
তোমরা তো চিনো নাই এরা দুইজনকে। এরা হচ্ছে কদরিয়াপন্থী মানুষ, যারা তকদির মানে না, তকদিরে বিশ্বাস করে না। এ আমার ভাইরা, আমার নবী বলেন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। ও আমার উম্মত, দ্বীনের জ্ঞান নেয়ার ক্ষেত্রে সাবধান, সতর্ক। কার থেকে দ্বীনের জ্ঞান নিচ্ছ এটার উপর ঈমান নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন। বলে কদরিয়া মানুষ দুইটা যদি কোরআনের আয়াত বলতো, হাদিস বলতো, এটাকে এমনভাবে অপব্যাখ্যা দিত, আমি এবং তোমাদের মধ্যে কেউ না কেউ কনফিউজড হয়ে যেত, সন্দেহের মধ্যে পড়ে যেত। এ কারণে আমি এদেরকে কথাই বলতে দেই নাই। তাহলে যার তার থেকে ওয়াজ শোনা জায়েজ আছে? জায়েজ নাই। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম নবীর মহব্বতের স্থান, নবীর মহব্বতের কথা কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আমরা একটু দেখি। যে আয়াত দিয়ে শুরু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মত, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, ফাত্তাবিউনি, প্রথমে তুমি আমি নবীর দরবারে চলে আসো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব যারা তাওহীদপন্থী আছে, যারা আল্লাহকে মানে, আবু জাহেলরা মানত তো, আবু লাহাবরা আল্লাহকে মানত, যারা তাওহীদি জনতা আছে, হাবিব আপনি তাদেরকে বলেন, যারা আমি আল্লাহকে রাজি করতে চাই তাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর মোহব্বত যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। একমাত্র কন্ডিশন আল্লাহ পাওয়ার, আল্লাহর রাজি হওয়ার, আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার, আল্লাহর মকবুল হওয়ার, আল্লাহর ওলি হওয়ার জন্য একমাত্র কন্ডিশন হচ্ছে ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি নবীর ইত্তেবা যদি করো, তোমার পরিচয় পরিবর্তন হয়ে যাবে। তুমি তো চাচ্ছ আল্লাহর রাজি করতে, আল্লাহকে সন্তুষ্টি করতে, আল্লাহকে খুশি করতে। যদি আল্লাহকে খুশি করতেই চাও তো আমি নবীকে ইত্তেবা করো। আমি নবীকে যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলুন। একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আর একটা হচ্ছে আল্লাহ ভালোবাসা। দামি কোনটা? আল্লাহ ভালোবাসা, এটা দামি নয়। একটা হচ্ছে বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর রাজি সন্তুষ্টি পেতে চায়, আর একটা হচ্ছে আল্লাহ বান্দাকে খুশি করতে চায়। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, বান্দা যদি আপনি নবীর ইত্তেবা করে, তবে ওই বান্দার প্রতি আমি রব্বুল আলামিন আমি সন্তুষ্ট হয়ে যাব। ওই বান্দাকে আমি আল্লাহকে রাজি করার জন্য দৌড়াতে হবে না, কষ্ট করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি রাজি হয়ে যান, আমি আল্লাহ অটোমেটিক রাজি হয়ে যাব। তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও, তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে কার কদমে যেতে হবে? নবীর কদমে যেতে হবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু
أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله বলেন না তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও নবীর আশিক হও নবীর প্রেমিক হও নবীর আশিক হও নবীর প্রেমিক হও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও যেই নবীর কদমে বনে সিদ্দিকে আকবর ফারুকে আজম উপাধি পেয়েছেন ওমর যেই নবীর কদমে বনে সিদ্দিকে আকবর ফারুকে আজম উপাধি পেয়েছে ওমর তাদের অনুসারী হতে সঠিক পথে যাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও নবীর আশিক হও নবীর প্রেমিক হও নবীর আশিক হও নবীর প্রেমিক হও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও না দেখে ওয়াইস করনি নবীর প্রেমিক হয় কোরবানি করেন ওহুদের ঘটনায় দন্দান কোরবানি করেন ওহুদের ঘটনায় দন্দার নবী প্রেমিক কাকে বলে এই শিক্ষা নাও নবী প্রেমিক কাকে বলে এই শিক্ষা নাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও বেলাল হাবশি ধরে চরণ নবী মুস্তাফার লাতমানাতের মূর্তি ভেঙে করিল চুরমার বেলাল হাবশি ধরে চরণ নবী মুস্তাফার লাতমানাতের মূর্তি ভেঙে করিল চুরমার বলেন মূর্তি পূজারীকে আল্লাহ মেনে নাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও তোমরা যদি প্রভুর সন্তুষ্টি চাও তবে মোর প্রিয় নবীর কদমেতে যাও সালাতুনিয়া আল্লাহর সন্তুষ্টি পেতে হলে কোথায় যেতে হবে নবীর দরবারে কোথায় যেতে হবে নবীর দরবারে আল্লাহ বলেন ও আমার মাহবুব বান্দাকে জানিয়ে দেন আপনি নবীর ভালোবাসার কথা আপনি নবীকে বাদ দিয়ে আমি আল্লাহ কাউকে আমি আল্লাহর সন্তুষ্টি দেব না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দা যেন আপনি নবীকে রাজি করে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত সৈয়দ মুহাম্মদ মুসলিমুল্লাহ মাদ্রাসাতুল হুদায়বিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
फिर के गली गली तबाह जो करे सब टिकाए क्यों दिल को जो अक़ल दे खुदा दिल को जो अक़ल दे खुदा तेरी गली से जाए क्यों फिर के गली गली तबाह रुख़सत काफ़िला का शोर गस्से हमें उठाए क्यों रुख़सत काफ़िला का शोर गस्से हमें उठाए क्यों सोते हैं उनके साई में सोते हैं उनके साई में कोई हमें जगाए क्यों फिर के गली गली तबाह सलातुनिया মুআজ্জিজ হাজিরিন রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কুল আপনি বলে দিন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম এভাবে আল্লাহ পাক 8টি বিষয়ের কথা উল্লেখ করলেন এক নম্বরে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের মা বাবা থেকে 2 নম্বর আবনাউকুম তাদের সন্তান থেকে 3 নম্বর ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বেরাদার থেকে 4 নম্বর ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রীদের থেকে এবং 5 নম্বর ওয়া আশীরাতুকুম এবং তাদের প্রতিবেশীদের কাছ থেকে ওয়া আমওয়ালুক তারাফতুমুহা তাদের ধন সম্পদ মালামাল থেকে 6টা গেল তাদের কষ্টে অর্জিত ব্যবসা বাণিজ্য থেকে এরপর আল্লাহ পাক বলেন তাদের বাসস্থান থেকে আল্লাহ এই 8টি বিষয় উল্লেখ করে এভাবে আল্লাহ পাক বলেন মা বাবা সন্তান সন্ততি ভাই বেরাদার স্ত্রী প্রতিবেশী ধন সম্পদ এবং নিজের ঘর বাড়ি এভাবে তাদের ব্যবসা বাণিজ্য এই সব কিছু থেকে আহাব্বা ওয়া রাসূলিহি তাদের কাছে যদি অধিক প্রিয় না হয় বেশি প্রিয় না হয় তারা কখনো ঈমানদার হতে পারে না আমার নবী জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালোবাসা সন্তান মায়ের জন্য বা মা সন্তানের জন্য এরপরে ভালোবাসার মধ্যে নিখুঁত ভালোবাসা স্বামী স্ত্রীর জন্য নিখুঁত ভালোবাসা ভাই ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিচ্ছেন এই যে দুনিয়ার নিখুঁত ভালোবাসা একজনের জন্য জান পর্যন্ত দিয়ে দেয় অনেক সন্তান মায়ের জন্য জান কুরবান করে অনেক মা সন্তানের জন্য জান কুরবান করে ভাই ভাইয়ের জন্য জান দেয় স্ত্রী স্বামীর জন্য জান দেয় স্বামী স্ত্রীর জন্য জান দেয় আল্লাহ পাক বলেন এই ধরনের ভালোবাসাগুলোর চাইতেও আমার নবীকে আরো অনেক বেশি বাঁচতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আহাব্বা ইসমে তাফজিল অধিক ভালোবাসা নবীকে শুধু ভালোবাসা নয় বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলেন একটা হচ্ছে শুধু ভালোবাসা আর একটা হচ্ছে বেশি ভালোবাসা বেশ কম আছে না নাই অধিক ভালোবাসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত বানিয়ে দিয়েছেন আমার নবীও শর্ত দিয়েছেন যে বান্দা একেবারে কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি লা ইয়াদখুলুল ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা আহিব্বানি
আমি নবীর মহব্বত অধিক হবে না এতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে ঈমান ঢুকবে না। আমার নবী আরো বাড়িয়ে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশধর, আমার আলে ভাই যারা আছে এদেরকে ভালোবাসা হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতের মকাম কেমন, পজিশন কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শর্ত বানিয়ে দিয়েছেন। আজকাল অনেকে আমার নবীজিকে কোরআনে কারিমের আয়াত দিয়ে অপব্যাখ্যা করে, বলে ইন্নাকা মাইয়্যিতুন। কোরআনে কারিমের আয়াত আছে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। একেবারে ক্লাস 6-7-এও যারা পড়ে এরাও জানে ওয়াই আতফা, এই যে ওয়া যে পৃথক করে দেয় দুইটার ভিতর, এটা একদম ক্লাস 6-7-এর যারা মাদ্রাসায় গ্রামার পড়ে এরাও বুঝে, কিন্তু ওই নবীর দুশ্মনরা বুঝে না। এরা এই আয়াত দিয়ে দলিল দেয় যে নবী মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী মারা না, জিন্দা, হায়াতুন নবী, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীজি জিন্দা, নবীজি জিন্দা। এই যে একটা ওয়া আছে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এই ওয়া দিয়েই তো আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তিকাল আর অন্যদের ইন্তিকাল দুটো আলাদা। সুবহানাল্লাহ বলেন। নবীদের ইন্তিকাল এটা হয় কবর দেয়া পর্যন্ত, ওনাকে কবর শরীফে নেওয়া পর্যন্ত ওনাদের রুটা বিচ্ছেদ হয়, এর কবর শরীফে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওনারা আবার জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের মৃত্যু আর নবীদের মৃত্যু কি এক? হযরতে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরে 1 বছর লাঠি ধরে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাম তিনি মৃত্যুর আগে ওসিয়ত করেছেন তার উম্মতদেরকে যে ও আমার উম্মতরা, আমি ইন্তেকাল করার পর তোমরা দাফন করিও না। কেন? বলে আমি চাই আল্লাহর দরবারে দোয়া করতে চাই, যিনি আখেরি জামানার নবী, যিনি নবী কুলের নবী, যার কারণে কুল কায়নাত হয়েছে, আল্লাহ পাক যার কারণে হাসর নসর করবেন, যার মকাম বোঝানোর জন্য কিয়ামতের ময়দান সাজাবেন, যার কারণে আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই আখেরি নবীর উম্মতরাও শ্রেষ্ঠ উম্মত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি মারা যাওয়ার পর আমার এই দেহকে যেন আপনার ওই আখেরি নবীর উম্মতের হাতে দাফন হয়। সুবহানাল্লাহ। একজন নবীর ইচ্ছা আখেরি নবীর উম্মতের হাতে দাফন হওয়া। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমরা বুঝতেই পারতেছি না। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে শ্রেষ্ঠ নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন। তো হযরত নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মাহবুব নবীর উম্মতদের হাতে আমি নবীর যেন দাফন হয়, কাফন হয়, এটা আমি চাই। তিনি তার তরবারির মধ্যে ওসিয়তনামা লিখতেছেন, তরবারির মধ্যে লিখে দিচ্ছেন যে ওগো আখেরি নবীর উম্মত, আপনারা যদি আমাকে পেয়ে থাকেন, আমি নবী দানিয়াল আলাইহিস সালাম বলছি, আমার ইচ্ছা আপনাদের হাতে আমার যেন দাফন হয়। এটা তরবারির মধ্যে লিখে উনি ওনার উম্মতদেরকে বললেন, উম্মত আমি যদি মারা যাই তোমরা আমাকে দাফন করবে না। তারা বললেন তাইলে হুজুর কি করব? বলে আমাকে একটা সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রাখবে, ওই সিন্দুকের ভেতর আমার এই তরবারিটাও দিয়ে দিও, এখানে আমি ওসিয়তনামা লিখে দিয়েছি। এটা আমার নবীর আরো 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। তাই করেছেন। ওনারা ইন্তিকালের পর ওনাকে শায়িত করে দিলেন। 1000 বছর পরে ফারুক আজমের জামানায় যখন ইসলামের বিস্তৃতি হচ্ছে চতুর্দিকে, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটা জায়গায় গভর্নর হিসেবে প্রেরণ করলেন। ওই এলাকায় দেখা যাচ্ছে একটা সিন্দুক, বিশাল একটা সিন্দুকের ব্যাপারে আলোচনা হচ্ছে, কথোপকথন হচ্ছে। ওনাকে নিয়ে যাওয়া হলো। উনি সেখানে গিয়ে সিন্দুক খুলে দেখতে পেলেন একজন নুরানি সুরতের মানুষ শুয়ে আছে। যদিও 1000 বছর অতিক্রান্ত হয়েছে,
এখনো যেইভাবে দিয়েছে সেইভাবেই আছে। বলুন সুবহানাল্লাহ। তরবারিটা তুললেন, তুলে সেখানে লেখা দেখছে নবী দানিয়াল আলাইহিস সালামের অনুরোধ, উনার ওসিয়ত নামা দেখে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনার ওসিয়ত পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আমি মারা গেলে আমার দাফন যেন সালেহিনদের সাথে হয়, আমার লাশটা যেন সালেহিনদের সাথে থাকে। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ওনাকে জনসমাগম থেকে অনেক দূরে ওনাকে দাফন করা হলো, অথচ ওনার ইচ্ছা ছিল সালেহিনদের সাথে থাকবেন। সেদিকে নীলনদ, অনেক দূরে নীলনদ, ইউসুফ আলাইহিস সালামকে যেখানে দাফন করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো নদী ছিল না, কিন্তু নদীর স্বভাব হচ্ছে ভাঙা। এভাবে নদী ভাঙতে 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 হযরতে ইউসুফ আলাইহিস সালামের মাজারে পাকের সামনে পর্যন্ত এসে স্টপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অনেক উদাহরণ আছে আল্লাহর ওলিদের মাজার নদীর পাশে আছে, কিন্তু নদী অন্য দিক দিয়ে ভাঙলেও মাজারের দিক দিয়ে ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। দিকে পানি এসে গেছে, কিন্তু আমরা তো হতভাগা হয়ে গেলাম, আমাদের দিকে পানি নাই, আমরা হাহাকার, চাষাবাদ হতে পারছে না, আমাদের তো সর্বনাশ হয়ে যাচ্ছে। তোমাদের কাছে একটা অনুরোধ করি, নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 বছর তোমরা রাখো, আর 1 বছর আমাদেরকে দিয়ে দাও। আমরা এখান থেকে নবী ইউসুফ আলাইহিস সালামকে তুলে আমাদের দিকে নিয়ে গেলে আমাদের বিশ্বাস পানি আবার আমাদের দিকে চলে যাবে। যেই বিশ্বাস সেটাই হয়েছে। এরা বলে ঠিক আছে রাজি হলাম। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামকে তুলে অন্যদিকে নিয়ে আবার ওখানে রেখেছেন, দাফন করেছেন, মাজার তৈরি করেছেন। এরা দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালামের কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যেভাবে দিয়েছে সেভাবেই আছে। অন্যদিকে দেওয়ার পর 1 বছর শেষ, এরা বলে তোমাদের সময় শেষ হয়েছে, এবার আমাদেরকে আবার দিয়ে দাও। তো এরা এক পর্যায়ে গিয়ে চিন্তা করতেছে একবার এদিকে দেবো একবার এদিকে দেবো, এটা তো বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। একজন নবীকে 1 বছর এখানে রাখবো 1 বছর এখানে রাখবো, কেমন যেন। বলে আমরা একটা বুদ্ধি করি, একদম মাঝখানে রাখি, একটা ভালো থেকে সিন্ধুক তৈরি করে মাঝখানে রাখবো, তো নদীর পানি এদিকেও যাবে না এদিকেও যাবে না, বরাবর থাকবে, আমরা সবাই উপকৃত হব। যেই কাজ সেই কথা, যে কথা সেই কাজ। এর একটা সিন্ধুকের মধ্যে ভরে দিলেন, ভরে দিয়ে দেখা যায় পানি এদিকেও আছে এদিকেও আছে, উভয় জাতি উপকৃত হচ্ছে। এইভাবে 400 বছর অতিক্রান্ত হওয়ার পর মুসা কালিমুল্লাহর জামানা এসেছে। মুসা কালিমুল্লাহর জামানায় 400 বছর পরে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে বলে দিলেন, ও মুসা, আমার নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি আমার কাছে চেয়েছিলেন ওয়াল হিকনি বিসসালিহিন, সালেহিনদের সাথে থাকার জন্য। উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, উনার বাবা ইসহাক আলাইহিস সালাম, উনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, উনারও তো বাইতুল মকদেসে শুয়ে আছে। আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনি উদ্ধার করেন, উদ্ধার করে ওই সিন্ধুক থেকে নিয়ে বাইতুল মকদেসে উনার বাপদাদার সাথে একটু দাফন করে দেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন এই এলাকায় কোন দিকে এই সিন্ধুক কোন দিকে পাওয়া যায়। হাওয়ারিদের বলছেন যে আমাকে একজন বয়স্ক মানুষ, এটা তো 400 বছর আগের ঘটনা, একজন বয়স্ক মানুষ এনে দাও যার কাছে আমি সন্ধান পাবো। তো মুসা আলাইহিস সালামের সামনে এক বুড়িকে আনা হলো। বুড়ি, মুসা নবী বলেন, ওগো বুড়িমা আপনার বয়স কত? বলে আমার বয়স 900 বছর। সুবহানাল্লাহ বলেন। বলে আমি তো আপনাকেই খুঁজতেছি, আপনিই জানবেন। বলেন তো নবী ইউসুফ আলাইহিস সালামকে কোন সিন্ধুকে কোথায় রেখেছেন আপনি কি জানেন? বলে অবশ্যই জানি। আমাকে একটু বলে দেন না। বলে শর্ত আছে, আমি মুক্ত দেব না, কন্ডিশন আছে, 2টা কন্ডিশন। বলে কি? বলে একটা হচ্ছে আমার এখন তো বয়স 900 বছর, আমাকে আরো 900 বছর হায়াতের ব্যবস্থা করে দিতে হবে। আরও একটা শর্ত আছে, বলে আপনি যেই জান্নাতে যাবেন আমাকেও সেই জান্নাতে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বললেন, আয় আল্লাহ, বুড়ির তো কঠিন শর্ত। আল্লাহ বলেন সমস্যা নাই, মঞ্জুর করে নিলাম, বুড়িকে আরো 900 বছর হায়াত দিলাম, আপনার সাথে জান্নাতও দেব। সুবহানাল্লাহ বলেন।
বুড়ি বলেন এই তো পেয়ে গেলাম। এটা আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহকে বলতে দেরি, ওই বুড়ি থেকে আবার 33 বছরের যুবতী হয়ে গিয়েছে। বুড়ি বুঝতে পেরেছেন, হ্যাঁ আমি তো দেখি দোয়া তো কবুল হয়ে গিয়েছে। বলেন চলেন আমি দেখাই দিই। ওই নীল নদের কাছাকাছি গেলেন, একটা জায়গা নকশা করে দিলেন, বলে এখানে কুঁড়েন, কুড়তে কুড়তে একটা শিকল পাবেন, শিকল ধরে টান দিলে ওই সিন্দুক পাবেন, ওই সিন্দুকের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ ঠিকই বের করলেন, উনাকে সিন্দুক খুলে দেখা যায় যেমন 400 বছর আগে যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছে। নবী ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ নাকি আমাদের নবী শ্রেষ্ঠ? নবী দানিয়েল আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, আর সকল নবীদের নবী তো আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন। অন্য নবীদের বেলায় যদি এই হয়, তো আমার আপনার কামলিওয়ালা নবীর বেলায় কি হবে এটা কি আর বলার দরকার আছে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যারা উল্টাপাল্টা কথা বলে ইন্নাকা মাইয়ুতুন দিয়ে উদাহরণ দিতে চায়, তাদের জন্য এই উদাহরণগুলোই যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না। এতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতের, নবীর প্রেমের যা আলোচনা করেছি, এই আলোচনাগুলো বুঝে শুনে আমাদেরকে নবীর প্রেমের উপর আমৃত্যু অটল অবিচল থাকার তৌফিক দান করুন।